হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারি আইটেম ডিমের চপ, যেটা আমরা ইফতারিতে কম বেশি সবাই পছন্দ করি। আজ আমি দেখাবো একটা ডিম দিয়ে 4 পিস চপ, আর থাকবে একই বেটার দিয়ে 2 ধরনের সিম্পল আইটেম। তাহলে চলুন প্রথমে বেটার প্রস্তুত করে নিই। ডিমের চপ করতে প্রথমে আমাদের বেটার প্রস্তুত করতে হবে। তো বেটার প্রস্তুত করতে কি কি লাগছে আমি দেখাচ্ছি। আমি এই মেজারমেন্ট কাপের 1 কাপ, বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনের জন্য আমার হাফ চা চামচের একটু বেশি লবণ নিয়েছি। আমাকে নিতে হবে এক চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরার গুঁড়া, দেখুন 1 চামচের কম ধনিয়া গুঁড়া, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, আর লাগবে বেকিং পাউডার। দেখুন 1 কাপের জন্য আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। দেখুন আমি নিয়েছি হাফ চামচের মতো আদা এবং রসুন পেস্ট। এই শুকনো উপকরণ এখন আমি এভাবে মিক্সড করব। আমার মিক্সড করা হয়ে গেছে। আমি এখন অল্প অল্প করে পানি দিব। আপনারা কিন্তু কখনো একসাথে পানি দিতে যাবেন না। একবারে পানি দিলে তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই ডোটা যদি পাতলা হয়ে যায়, পরে আপনারা যদি আবার বেসন দেবেন, আবার বেকিং পাউডার দিবেন, তাহলে আপনাদের এই বেটারটা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনাদের এই চপটা ভালোভাবে ফুলবে না। আপনারা যেটাই বানান না কেন, এটা কিন্তু ফুলবে না। আর একটু পানি দিচ্ছি। আবার আমরা এভাবে করে বেটারটা তৈরি করছি। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এটা হওয়ার পর আবার এভাবে 1-2 মিনিট এভাবে করতে হবে যেন বাবলস ক্রিয়েট হয়। তাহলে আপনি যে চপই বানান না কেন ভালোভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন আঙুল থেকে ব্যাটারটা সরছে না, তার মানে হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10
মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর চলে এসেছি। এর ফাঁকে আমি তেলটা প্যানে গরম করতে দিয়েছি। তেলটা গরম হতে থাকবো। আমি এখন ডিমটা পিস করব। আপনাদের দেখাচ্ছি ডিমটা আমরা কীভাবে পিস করি। এই ডিম আমরা মাছ বরাবর পিস করব, 4 টুকরো করব। হয়ে গেল। আবার এর মাছ বরাবর আবার কাটলাম। দেখুন আমাদের ডিমটা 4 পিস হয়ে গেছে। আমরা এখন হালকা লবণ এই ডিমের উপর দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিব। আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমাদের বেটারটাও কমপ্লিট। আমরা কিন্তু এই ডিমটা হাত দিয়ে করবো না। হাত দিয়ে করলে তার ডিমের শেপটা আসবে না। ডিমটা এভাবে বেটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে বেটারগুলো ডিমের উপরে ছড়িয়ে দেব। তারপরে এভাবে ডিমটা নিয়ে এভাবে তেলে ছাড়বো। একটা একটা করে ছাড়বো। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমরা এখন চুলার জালটা মিডিয়াম করে দিব। এটা হতে থাকুক। তখন আমরা আরেকটা ডিমটা একই প্রসেসে বেটারের মধ্যে দিব এবং চামচের সাহায্যে বেটারগুলো ডিমের উপর এভাবে দিয়ে দিব। কারণ হাত দিয়ে দিলে ডিমটা ভেঙে যাবে এবং সুন্দর শেপ আসবে না। আমরা এক্সট্রা বেটারগুলো চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নিব। আবার দিয়ে দিচ্ছি। আমার এই চপটা হয়ে গেছে। একটা টিস্যুর উপর করে এবার রাখছি। এটা এভাবে আমরা আর বাকিটা ভেজে নেব। এইভাবে আমরা এক এক করে 4 টুকরা ডিমের চপ ভাজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আপনাদের দেখাবো 2টা সিম্পল রেসিপি, যেটা বলেছিলাম আমি প্রথমেই যে 2টা সিম্পল আইটেম আপনাদের দেখাবো। আমার ডিমের চপগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনাদের যে 2টা সিম্পল আইটেম দেখাতে চেয়েছিলাম সেটা এখন দেখাবো। প্রথমটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ধনেপাতা, যেটা আমাদের বাসা সবারই থাকে।
সব বাসারই থাকে। এখন একইভাবে এই ধনেপাতাগুলো এই ব্যাটারের মধ্যে দিচ্ছি। দেখুন, দিয়ে একই প্রসেসে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনাদের ইফতারিতে আরেকটা আইটেম বেড়ে গেল। কারণ এই বেটারটা ফেলে দেওয়ার চেয়ে আমাদের একটা আইটেম করে সবার সামনে দেওয়া অনেক ভালো। আমাদের এটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ধনেপাতা এভাবে করে নিয়েছি। দেখুন, এভাবে আমি ভেজে নিয়েছি বেটারে চুবিয়ে। এরপর আরেকটা, সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ ওই একই প্রসেসে এই বেটারে এভাবে ডুবিয়ে একই প্রসেসে এভাবে তেলে ছাড়তে হবে। কারণ এগুলো সবার বাসায় থাকে, তাই বানাতে কোনো সমস্যা নেই। দেখুন, আমার কাঁচামরিচটাও হয়ে গেছে। আমি এখন সার্ভিং প্লেটে এভাবে উঠে নিচ্ছি। ব্যাস, আমার সবগুলো আইটেম কমপ্লিট হয়ে গেছে।